এই তো দুপুরবেলা একটু বাগানে এসে বসলাম। এখন কিন্তু প্রায় গরম পড়ে গেছে। আর এই গরমের সময় সবাই মনে করেন যে এত গরম থাকে যে ঘরে থাকা যায় না, যে বাইরের এরকম জায়গায় মানুষজন আসে কিন্তু খুবই বসে থাকে। এখনও কিন্তু অত গরম হয়নি, তারপরেও কিন্তু নিরিবিলি জায়গাটায় বসে থাকতে ভালোই লাগতেছে। তাই এখানে দেখি মেয়েরা বসে আছে, তা আমিও হাঁটতে হাঁটতে আসলাম, এসে একটু বসলাম। ভালোই লাগে কিন্তু বসতে। এই জায়গাটা দেখেন, পিছন সাইডটা এই যে বাগান, এটা হলো আমাদের বাড়ির সামনে। তা মেয়েরা চলে গেছে, তা আমি এখনো যাইনি, আমি একটু বসেই আছি। এতে তুমি যাও না কেন? যাবো না, পরে যাবো। যাবে না, পরে যাবে। দেখতে দেখতে আজকে 14টা রোজা চলে গেল। আজকে 14টা রোজা গেল। দেখতে দেখতে মনে করেন যে এই রোজা আসে আবার যায়। মানে আগে ছোটোবেলায় অনেক, মানে তখন তো আর হিসেব টিসেব জানতাম না। তখন মনে করেন যে বসতাম যে অনেক দিন পর মনে হয় ঈদ আসছে, অনেক দিন পরে মনে হয় রোজা আসছে। আর এখন তো মনে করেন যে হিসাব টিসাব মানুষের, ছোটো মানুষেরই মুখে মুখে ওরা হিসাব জানে। তাই মনে হয় তাড়াতাড়ি মনে হয় ঈদ, রোজা আসে, ঈদ চলে যায়, আবার রোজাও দেখতে দেখতে চলে যাচ্ছে। আর 15টা রোজা আছে, মানে 15টা 16টা। এই রোজার মাসটা আমার এতই পছন্দের মাস, আমার কিন্তু খুবই ভালো লাগে এই রোজার মাসটা। দেখতে দেখতে রোজাও চলে যাচ্ছে। মানুষের জীবন কতই। ছোটোবেলায় কিন্তু রোজার সময় অনেক মজা করতাম। মা ভাত খাইতে উঠতো, মার সাথে উঠতাম ভাত খাইতে। ভাত খাইতে উঠতাম, ভাত টাত খাইতাম, খাওয়া দাওয়া মনে করেন রোজা তো রাখতে পারতাম না। খুব কমই কিন্তু রোজা রাখছি, ছোটোবেলায় তেমন রোজা রাখতাম না। আর আল্লাহর রহমতে আমার মেয়েরা ছোটো থাকতেই আল্লাহর রহমতে 30টা রোজা করে, মাশাআল্লাহ ভালোই লাগে। ওদের উৎসাহ আমারও রোজাগুলো রাখা হয়, ভালোই লাগে। মেয়েরাও রাখে, আমিও রাখি। তুমি রোজা আছো? এখন তো রোজা নাই, ভাত খাইছ? তুমি রোজা নাই? তাই তো বসে আছি। এখন কয়টা বাজে দেখি, এখন এই 3টা কাছাকাছি বাজে। বাসায় যা রান্না টান্না রেডি করবো, রান্না করবো। হ্যাঁ, ছাগল ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে এই যে ধানও মানুষের এখন দেখেন কত সুন্দর সবুজ চারদিকে। কতদিন ফাঁকা ছিল, এখন আবার সবুজ, আর কয়দিন পরে হয়ে যাবে হলুদ। এরকমই, বেশি দিন ফাঁকাও থাকে না, কিন্তু ভালোই লাগে। এই যে সবুজ, একবারে চারদিকে সবুজ, খুবই সুন্দর লাগে। যখন আবার ধানগুলো বড় হয় তখন আরো সুন্দর লাগে। চারিদিকে খালি হলুদ, মানে সোনালি দেখা যায়, খুব ভালো লাগে। গ্রামের থেকে একটু আছে যে প্রকৃতিরই দেখা যায়, ভালোই লাগে। আর এখন তো মনে করেন যে পাখি কিচির মিচির ডাক এতই সুন্দর। আমার পিছনে এই যে বাগানের সাইডে বসে আছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো রান্না বাড়া অলরেডি বসাই দিছি, প্রায় অর্ধেক খাওয়া। এই যে আজকে দেখেন কি রান্না করছি, আমার পছন্দের একটা জিনিস দেখাও। এটা কচুর শাক মাছের মাথা দিয়ে রান্না করছি, অলরেডি হয়ে গেছে। আর যে এখানে দেখাও, এই যে মাছ আলু দিয়ে ঝোল রান্না করতেছি। আর এইখানে হলো যে দিচ্ছি পানি গরম, এটা হলো খিচুড়ি রান্না করবো। এই যে এখানে কলার চাল, মটরশুঁটি, তারপরে গাজর, আর অলরেডি বুট রান্না করে নিছি। আর এই যে বুট দিয়ে রান্না করব। এখন এই খিচুড়ির পানি বসাইছি, মানে খিচুড়ির পানিটা গরম করে নেবো আগে, তারপরে খিচুড়িটা বসাবো।
এই তো রান্না করে ওদিকে আলুর তরকারি হয়ে গেছে, এখন এই খিচুড়িটা রান্না বসাবো। পানিটা গরমও হয়ে গেছে। এই যে খিচুড়িটা বসা দিচ্ছে, আর খিচুড়ি চালগুলো আগে ভাজে নেব। ভাজে নিলে কিন্তু খিচুড়িটাও ভালো হয়, আবার ঝরঝরা হয় সুন্দর। হলুদ দেবো একটু পরে, কিন্তু হালকা একটু হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। এখানে কিন্তু আমি বুটগুলাও দিয়ে দিচ্ছি। এই বুট দিয়ে রান্না করতে কিন্তু খিচুড়ি ভালোই লাগে। বুট দিয়ে খিচুড়ি কে খাইছেন এই বুট দিয়ে খিচুড়ি বললেন তো? আমাদের এখানে কিন্তু খুবই খায়। এখানে মটরশুঁটি দিচ্ছি, গাজর দিচ্ছি, তারপরে যে বুটগুলো আগের থেকে রান্না করে নিচ্ছি ওইগুলা, হালকা একটু হলুদ দিচ্ছি। যেহেতু আজকে 3-4 রকমের রান্না, সেই কারণে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। আর রান্নাটা একটু তাড়াতাড়ি বসাইছি। এই তো চালগুলো ভাজা হয়েছে, এখন পানি দিয়ে দিলাম। এখন ঢাইকে দিব হোক খিচুড়িটা। এই তো আমার রান্না করা হয়ে গেছে। এখানে এই যে ছোলা বুট আমি একটু বেশি করে রান্না করে রাখি, কেন আমার মেয়ে কিন্তু অনেক পছন্দ করে। ওই এমনি করেই নামাজ পড়ে কী করবে, বুট তারপরে বুরিন্দা এগুলো দিয়ে মিলাই জিলাই খায়, ওর কাছে ভালোই লাগে, সেখানে বেশি করে রান্না করে নিছি। আর এই জায়গা হলো যে মাছ আলু দিয়া হালকা ঝোল। আর এখানে রান্না করছিল কচু শাক, মাছের মাথা দিয়ে রান্না করছি। আর এইদিকে কিন্তু ইফতারির জন্য শরবত গুলাই নিছি। এটা হলো আজকে লেবুর শরবত। 3-4 দিন হয়েছে লেবু কিনে রাখছি, কিন্তু একদিনে শরবত বানানি। আমার মেয়ে বলতেছে আজকে ট্যাঙের শরবত করো না, আজকে লেবুর শরবত করো। সেই কোনো এই যে আজকে কিন্তু লেবুর শরবত করা হয়েছে। আর ওদিকে খিচুড়ি কিন্তু হয়ে গেছে, চুলায় রাইখে দিছি। এদিকে খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এই যে চুলার উপর রাখছি, গরম থাকবে। আর ঠান্ডা হলে কিন্তু একবারে ঝরঝরা হবে খিচুড়িটা। ঝরঝরা খিচুড়ি কিন্তু আমার মেয়েরাও পছন্দ করে, আমারও ভালো লাগে। যেহেতু হালকা একটু সবজি দিছি, ভালোই কিন্তু লাগবে। অল্প হলুদ দিছি, বেশি হলুদ দিই নেই, হালকা করে হলুদ দিছি। তাই তো রান্না আমার শেষ হয়ে গেল। আর ইফতারির বেশি বাকি নেই, এখন সব কিছু রেডি করে নিব।